ভাই আপনি গাড়িটা ঘুরান, আমি চলে যাব। আপনি তাড়াতাড়ি এয়ারপোর্ট নিয়ে যান। নেক্সট ট্যুরে আমরা হচ্ছে কাশ্মীর যাব। কি করছো? কি করবে? থানায় মামলা করব, তুমি আইফোন চুরি করে নিয়ে গেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান। তোমরা গেস করো ওয়ার আই এম গোয়িং আউটসাইড অফ বাংলাদেশ। আমি জানি তোমরা এখনো গেস করতে পারোনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আই এম ইন ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে এসেছি। ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, বাট আমার ভিতর থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমাকে প্রচুর পরিমাণে ঝাড়তেছে। এনিওয়ে গাইজ, এখন রওনা দিব। আর এখানকার কিচ্ছু চিনি না আমি, বিকজ অফ দিস মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। যদিও আমার দুবাইতে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমার সাথে আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না দুবাইতে যাওয়ার মতো, দ্যাটস ওয়াই আই কাম টু ইন্ডিয়া। তুই যদি আজকে গাড়িটা আনতি তাহলে আজকে আমাদের এত ঝামেলা করতে হতো না। তুই যে এত লেট করেছিস, তোর কি শাস্তি দেওয়া উচিত বল? আমি লেট করছি? আদৌ বন্ধ হয়েছে? বন্ধ সাবাস। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে, কারণ এখানকার কিছু চিনি না আমি। আমি কোনোদিনও এয়ারপোর্ট আসিনি। তুই ইন্ডিয়া থাকিস কেন? ইন্ডিয়া থাকি বলে কি, ইন্ডিয়ার মধ্যে ঘুরি, তাও এয়ারপোর্টে যাই না। ইন্ডিয়ার মধ্যে কই ঘুরিস? আমি ট্রেনে করে ঘুরি ভাই। ও কোথায়? এই কলকাতায়? আমি কলকাতার মেয়ে, কলকাতাতেই থাকি। মানে আমি হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসলাম, এই ফার্স্ট টাইম শুনতে। আমি অবশ্য ফার্স্ট টাইম এখানে আসছি। তো এসে হচ্ছে এই যে দীপশিখা, ওর কাছ থেকে শুনলাম ও নাকি কখনো কলকাতা এয়ারপোর্টে আসে। আমি কোনোদিনও আসিনি, পাও রাখিনি ভাই, প্রথম পা রাখলাম। তা আবার তো ওটিপিটা বলুন। ওটিপিটা ও আচ্ছা, ওটিপিটা বল। ওটিপি হচ্ছে 31। যাই হোক, এখানকার এয়ারপোর্টটা খুবই সুন্দর। সবাই খুব ট্যুর দেয়, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই ব্রাদাররা, বাট আমি আসলে তেমন ঘোরা হয় না। এই আমি তো আমি 2 বছর আগে মিরাজকে বলেছিলাম যে কলকাতায় আসবি, এসছে। এখন আসলাম, এখন কই কই ঘোরাবি সেটা বল। কোথায় কোথায় ঘোরাবো, যেখানে তুই মানে ভালো ভালো জায়গা ঘোরাবো, এমন জায়গায় ফটো ভিডিও করতে পার। ও আমাকে বলছে যে তুই আয়, তুই আসার পরে আমি তোকে পুরো ইন্ডিয়াই ঘোরাবো। এখন তো ইন্ডিয়া, ও 4 দিনের জন্য এসে, আমি 4 দিন ওকে কি ইন্ডিয়া ঘোরাবো? আচ্ছা, তো তোরে যেই যেই প্ল্যান বলছি তুই সেটাই ঘুরাইস ভাই। হ্যাঁ ভাই, তোকে আমি ঘোরাবো, চাপ নেই। ঠিক আছে? ডাক ডাক। আরে আজকে অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য এয়ারপোর্টে। দার্জিলিং ঘুরি, ওই দেখ দার্জিলিং। এটা দার্জিলিং? হ্যাঁ, এটা নাকি দার্জিলিং। হ্যালো। এই জ্যাম দেখে মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি, কারণ আমাদের বাংলাদেশেও মানে ঢাকাতে প্রচুর এমন জ্যাম থাকে। দেখ তোদের এই কলকাতাতেও আমাদের ঢাকার মতো জ্যাম। প্রচুর জ্যাম রে, প্রচুর। আরে অফিস টাইম না এখন। এখন অফিস টাইম? হ্যাঁ, এখন অফিস। আচ্ছা, এখন অফিস সবাই যাচ্ছে। ইয়েস। ও আচ্ছা, তুই অফিস করিস না? না, সারাদিন শুধু আমি রিলস? বেকার গাইস, দে ফোন দে, আমি ব্লক করবে পারে। কি? আমি এই যে মিরাজের বান্ধবী প্রথম দেখা হলো আমার, মিরাজকে আমি আর ফোন দেবো না, আমার এখন ব্লক করার ইচ্ছা আছে। তোর সাথে কি আমার এর আগেও দেখা হয়েছিল? না, কোনোদিনও দেখা হয় নাই। সবার সাথে ফার্স্ট টাইম, Just তোর সাথে আমার আগে এয়ারপোর্টেও ফার্স্ট টাইম আসছে বেচারি। আমি জাস্ট শকড যে তুই এতদিন কেন থাকস ভাই এই জায়গায়? ওর সাথে তো ফার্স্ট দেখা না না না, আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আরে আমি তোর কথা বলতেছি। ও হ্যাঁ, আমার সাথে তো ফার্স্ট দেখা। এয়ারপোর্টে আসি না, আমার কোনো কামে লাগে নাই তাই আসিনি। কেউ আসে নাই? না রে, আমি আসবো। ফার্স্ট টাইম। কি আর বলি, ছেলে নিয়ে বহু দুঃখ জীবনে, নে তো আমি আর পারছি না বাবা। ও আমার থেকে ফোনটা শুধু শুধু নিয়ে গেল, খুব ব্লগ করবে, এটা করবে ওইটা করবে, এখন ওর কোনো খোঁজ খবর নাই। ভালো লাগছে না, গরম লাগছে। আচ্ছা, এখন আমরা কই যাচ্ছি? তোরা যেখানে বাসস্থান থাকবি সেখানে, তোরা এখন থাকবি যেখানে। ভাই আমি কিচ্ছু খাই নাই, আমার কি খাওয়াবে সেটা ঠিক বল। আছে, কি খাবি বল? আচ্ছা ঠিক আছে, নিউ টাউনে যাওয়ার পরে দেখতেছি কি খাওয়া যায়। হ্যাঁ, কি খাবি? চিড়ে মুড়ি কি খাবি বল? চিড়ে মুড়ি কি খাবি বল? একটাও না। একটাও না? তাহলে কি খাবি বল? বিরিয়ানি খাবি সকাল সকাল? সকাল সকাল বিরিয়ানি? আমি যেখানে থাকি শোন, সেখানে হচ্ছে সব থেকে ফেমাস বিরিয়ানি পাওয়া যায়, দাদা বউ।